প্রধানমন্ত্রী 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 শোনো, কবিরাজ মশাইকে এক্ষুনি তলব দাও। পত্র পাঠ চলে আসা চাই। ওষুধপত্তি যা যা আছে সমস্ত যেন প্রয়োগ করে, কোনো ত্রুটি না থাকে। ওরে বাপরে বাপরে বাপরে, রানী খেপেছি। যাও শিগগির যাও। আর পারা যায় না। রাজ্য চালানো কি সহজ কাজ? আর মাস কালি হয়ে যাচ্ছে। অনেক শাস্ত্রের ঘাটে পেয়ে যেতে হবে অসুখটা আগে নিদ্র। হ্যাঁ নিদ্র কেন? রাজপুত্র তো আমাদের সুস্থই ছিল, কি হলো হঠাৎ? রাজামশাই আমাদের রাজপুত্র হলেন দার্শনিক মানুষ, তার কাছে আপনার দেশ চালানোটা একটা শূন্যতা সৃষ্টি করেছে। আমি বলছিলাম যে আমাদের উপায় কোনো ভুল আছে, কিন্তু চারদিকে সংকেতের অভাব, দেশের প্রজাদের মধ্যে অনুভূতির অভাব রাজপুত্রকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। কিন্তু এই যে বলেন নাকি ওষুধ খুঁজে পেয়েছেন? হ্যাঁ তা পাওয়া গেছে তো, যা যা পাওয়া গেছে তা সবই আমাদের চেনা জিনিসপত্র। তবে কিনা আবার তবে কিসের? না, ওষুধটা যত জলদি সম্ভব তৈরি করে রাজপুত্রকে দিতে হবে, তাই ভাবছি। এতে এত চিন্তা কি আছে? আমি রাজা, এক্ষুনি সেনা রাখিয়ে যা যা প্রয়োজন আনিয়ে দিচ্ছি। আপনি ফর্দ দিন। ফর্দ বলতে বিশেষ কিছু না, এই গোলাপের পাপড়ি, ফুলের কুড়ি আর ময়ূরের পালক। প্রধানমন্ত্রী ব্যবস্থা করুন। ওকে মহারাজ, ইয়ে গোলাপের পালক, কুড়িটা চুলকুল আর ময়ূরের পা, এই তো? তাহলে তোমার বরদান দেবো। গোলাপের পাপড়ি, চুলকুলের কুড়ি আর ময়ূরের পালক, এই তো? খুব সহজ। যাও। আমি তাহলে এখন গবেষণাগারে গিয়ে ওষুধ তৈরিতে প্রস্তুত হই। যাবে তো নাকি? রাজপুত্র সেরে উঠলে তবে বাকি কাজ। চলে গেল, এটা দাবি দিন, ঠিক আছে? আবার স্টার্ট করে দিন।
কোনটা? হ্যাঁ, এখানে এই যে এটা আছে, যেটা দিয়ে শার্ট খুলে রেকর্ডিং।